ক্লাস 10-এর প্রিয় ছাত্ররা, তোমাদেরকে যে অঙ্কগুলো করাচ্ছিলাম অনুপাত সমানুপাতের, আজকে অনুপাত সমানুপাতের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতের অঙ্ক আজকে করাবো। সেই ক্রমিক সমানুপাতের অঙ্ক এই দেখতে পাচ্ছ যে এটা বইয়েরই অঙ্ক। এই বইয়ের অঙ্কটা তোমাদের কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা তোমাদের জানিয়ে দেবো। সেটা কিরকম ভাবে করতে হবে? প্রশ্নটা হচ্ছে 5 A B C D ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি। এক নম্বরটাই দেখি আগে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। অর্থাৎ এটা যদি ক্রমিক সমানুপাতিক হয়, এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করতে হবে যে এই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এইবার আমরা তাহলে এই ক্রমিক সমানুপাতি হলে যে কন্ডিশনটা আমরা পাই সেটা আমরা দেখি, এর সমাধানটা করি। একটা করিয়ে দেবো, বাকিগুলো তোমরা করতে পারবে বলে আমি আশা করি। এখানে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি এটা দেয়া আছে। যদি দেয়া থাকে তখন আমরা কি করব, 1 2 3 4 চারটা দেওয়া আছে, তখন আমরা কি করব, এ ইস টু বি সমান সমান, দেখে নাও একটু, ক্রমিক যদি হয় পরপর 1 2 3 4 পরপর এ ইস টু বি, মানে এই প্রথম দুটো, পরে এই পরের দুটো বি ইস টু সি, মানে বিটা থাকছে, পরে আবার সি দিয়ে শেষ হলো, সি দিয়ে শুরু হবে, সি ইস টু ডি। এটা হচ্ছে মজার ব্যাপার, এটাকেই ক্রমিক সমানুপাতি বলে। অর্থাৎ এ ইস টু বি সমান সমান কি হবে বলো তো, এই বি দিয়ে শেষ হয়েছে, বি দিয়ে শুরু হবে, বি ইস টু সি সমান সমান কত দিয়ে শেষ হলো, সি দিয়ে শেষ হলো, সি দিয়ে আবার শুরু হবে, সি ইস টু ডি, সি ইস টু ডি। আর কিছু নেই, আরেকটা থাকলে সেভাবেই করতাম, আর কিছু নেই বলতে এখানেই শুরু হলো। দেখতে পাচ্ছ যে এ ইস টু বি ইকুয়াল টু, বি দিয়ে শেষ হয়েছে, বি দিয়ে শুরু হবে, বি ইস টু সি। এবার এখানে দেখতে পাচ্ছি সি দিয়ে শেষ হয়েছে, তাহলে এখানে সি দিয়ে শুরু হবে, তাহলে সি ইস টু ডি। পরপর হতে হবে, এ ইস টু বি সমান সমান বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি, এভাবে চলবে। সমান সমান ইকুয়াল টু কে ধরি, এটাকে কে ধরি, এই ব্র্যাকেটটা এখানটায় দাও, কে ধরি। অর্থাৎ এখানে কে ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, মানে 0 নয়, নট ইকুয়াল টু বলে এটাকে। এই সমান সমান দিয়ে যদি কেটে দাও তার মানে 0 নয়। তাহলে এটা কি পাচ্ছ, এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান এটা, তার মানে কি প্রথমটা শেষটাও সমান, দু নম্বরটা শেষটা সমান, 3 নম্বরটাও শেষটাও সমান। তাহলে অতএব আমরা পাচ্ছি এ ইস টু বি ইকুয়াল টু, দেখতে পাচ্ছ একদম শেষটা না, কে, একদম শেষটা নিলে কে হয়ে গেল। ঠিক একইভাবে এইটা আর এইটা শেষটা, বি ইস টু সি সমান সমান কে, 3 নম্বরটা হচ্ছে সি ইস টু ডি, সি ইস টু ডি সমান সমান কে। সবগুলোরই কে নিলাম, প্রথমটা ইকুয়াল টু কে, দ্বিতীয়টা ইকুয়াল টু কে, তৃতীয়টা ইকুয়াল টু কে। তাহলে এইবার এটা আমরা জানি ইস্টু দিয়ে কোনো অঙ্ক এগিয়ে নেওয়া যায় না, তাহলে ইস্টুটা তুলে দাও মানে তো তোমরা জানো লব আর হরে ভাগ করতে হয়, আর কে এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা লব আর এটা হর। লব মানে ওপরেরটা লবে যাবে, দ্বিতীয়টা এই যে হরে যাবে। ঠিক একইভাবে এটাও হবে কে বাই 1, ঠিক একইভাবে এটাও হবে লব বাই হর সমান সমান কে বাই 1। ঠিক একইভাবে হবে লব বাই হর ইকুয়াল টু কে বাই
1। এইবার প্রথমটা দেখতে পাচ্ছ কোনাকুনি যদি গুণ করো, এটা যদি গুণ করো, তাহলে a ইন্টু 1 সমান সমান b ইন্টু কে। ঠিক একইভাবে এটা যদি গুণ করো, b ইন্টু 1 সমান সমান c ইন্টু কে। ঠিক একইভাবে এটা যদি গুণ করো, c ইন্টু 1 সমান সমান d ইন্টু কে। এইবার দেখতে পাচ্ছ 1 ইন্টু এ কে 1 দিয়ে গুণ করলে কি হয়? এই হয়। আর বি কে 1 দিয়ে গুণ করলে বি কেই হয়। বি কে বা বি ইন্টু কে এটাও রাখতে পারি, বি ইন্টু কেই রাখি। ঠিক একইভাবে বি ইন্টু 1কে গুণ করলে বি পাই আমরা, এইটাকে পাই সি কে, সি ইন্টু কে। ঠিক একইভাবে সি ইন্টু 1কে দিয়ে গুণ করলে সি ইকুয়াল টু ডি ইন্টু কে। এইবার দেখতে পাচ্ছ এখানে বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে। এক কাজ করি, আমরা শেষ থেকে আসি। এখানে দেখো সি আর ডি আছে, এখানে একটা সি আছে। এইবার সি এর মানটা আমি এখানে বসিয়ে দেবো। কি করব? এখানে বি এর মানটা যেমন আছে তেমনই থাকবে, আর এখানে সি এর মানটা বসে যাবে। সি মানে কি? ডি কে। তাহলে সি মানে ডি ইন্টু কে, আর এই কেটা তো এখানে আছে। আবার ভালো করে বুঝে নাও, সি এর মানটা এখান থেকে নিলাম। সি এর মান কি? ডি ইন্টু কে, ডি ইন্টু কে পুরোটা, আর এ কে তো এখানে কে আছে। তাহলে আবার বি সমান সমান আমরা কি লিখতে পারি? ডি ইন্টু কে আর কে গুণ করলে কত হবে? কে আর কে গুণ করলে সব সময় কে স্কোয়ার হয়, মানে এখানে একটা এক, এখানে একটা এক, গুণ করলে এই একগুলো যোগ হয়ে যায়, তোমরা জানো, এর আগের ক্লাসেও করেছো। তাহলে ডি ইন্টু কে স্কোয়ার। এইবার দেখো বি এর মান ডি ইন্টু কে স্কোয়ার আছে, এখানে বি এর আবার একটা মান আছে। তাহলে আমরা এক কাজ করব, এইবার আবার এইখানে বসাবো। বি এর মানটা আমরা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দেবো। বি এর পরিবর্তে আমরা কি বসাবো? ডি ইন্টু কে স্কোয়ার। তাহলে বি এর পরিবর্তে ডি ইন্টু কে স্কোয়ার। ঠিক একইভাবে এই বি এর পরিবর্তে এটা বসালাম, কিন্তু এই যে এই কেটা রয়ে গেছে, এটা কেটা থাকলো। এইবার এ ইকুয়াল টু ডি থাকলো, আর কে স্কোয়ার আর কে গুণ করলে কত হবে? এখানে 1 আছে, এখানে 2 আর 1 যোগ করলে, গুণ মানে যোগ হয়ে যায় পাওয়ার, তোমরা জানো। তাহলে 2 আর 1 3 হয়ে যাবে, তার মানে ডি ইন্টু কে কিউ হয়ে। এখানে দেখতে পাচ্ছ এ ইকুয়াল টু ডি কে কিউ, বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার, সি ইকুয়াল টু ডি কে। এটাই থাক। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর। এইটুকু কাজ কিন্তু তোমাদের করতে হবে, পরীক্ষায় কিন্তু এটা খুব আসে। এমন আমার এবার এই 2021 সালে তোমরা পরীক্ষা দেবে, 2021 সালে কিন্তু এই অঙ্কটা আসবে। কেন আসবে? 2020-তে এই অঙ্ক আসেনি, তাই এটা আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমাদের আসবেই আসবে। তো সেভাবে তোমরা রেডি হবে। তাহলে 1 2 3 এটা বারবার প্র্যাকটিস করো। এটা হয়ে গেলে এইবার আমরা যাব বাম পক্ষ আর ডান পক্ষে। বাম পক্ষ আর ডান পক্ষে কি আছে? বাম পক্ষে কি আছে? বাম পক্ষ, অর্থাৎ এইখানটায় আসো। এই যে এই প্রশ্নটা কি আছে? এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেওয়া থাকলে প্রমাণ করতে হবে এটা সমান সমান এটা, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আমি এক কাজ করব, বাম পক্ষ নিয়ে কাজটা করব, কিছুটা এগিয়ে নেব, দেখি কত হয়। আবার ডান পক্ষ নিয়ে কাজ করব, কিছুটা এগিয়ে নেব, দেখি কত হয়। যদি দুটো সমান হয় তাহলে আমি বলবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তারপরে ওটাই প্রমাণ করে দেব। তাহলে এবার আমি বাম পক্ষ সমান সমান নিয়েছি। বাম পক্ষটা কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা বাম পক্ষ। এবার দেখতে পাচ্ছ এখানে আছে এ স্কোয়ার, আর এইখানে আছে এ, শুধু এর পরিবর্তে কত আছে? ডি কে কিউব। আর এখানে বি সমান সমান কত আছে? ডি কে স্কোয়ার। আর এখানে সি সমান সমান আছে ডি কে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে এর পরিবর্তে আছে এ স্কোয়ার। এক কাজ করি, এর মানটা আমি বসাই, স্কোয়ারটা পরে দেবো। এক কাজ করব, আমি এই স্কোয়ারটাকে আমি
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই আগে, তাহলে আমি বুঝতে সুবিধা হবে তোমাদের। ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একই জিনিস লিখলাম, শুধু ব্র্যাকেটটা পাল্টালাম। এই ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা থাকলো। এবার ঠিক এর মানটা কি আছে, এর মানটাকে আমি এখানে একটা ব্র্যাকেট দিলে সুবিধা পাবে। দেখো এর মান হচ্ছে ডি কে কিউ, যেখানে এ পাবো সেখানে ডি কে কিউ বসাবো। এখানে চলে আসি, এই ব্র্যাকেটে এই ফার্স্ট ব্র্যাকেট আছে, এই যেমন আছে তেমনই থাকলো। ফার্স্ট ব্র্যাকেটে আমি একটা দিয়ে নিয়েছি, এখানে এর পরিবর্তে কি দিব, ডি কে কিউ, এটা থাকলো। এর বাইরে আছে দেখো স্কোয়ারটা, এর বাইরে, এর বাইরে এই স্কোয়ারটা কি হবে, এই স্কোয়ারের ভাগিদার হবে ডিও হবে, এই স্কোয়ারের ভাগিদার হবে কেও হবে। এই স্কোয়ারের ভাগিদার এ এবং এ দুজনেই হবে, অর্থাৎ এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, এই স্কোয়ারটা ডিতেও যাবে, মানে ডি স্কোয়ার হয়ে যাবে। আবার কে এর এই যে 3 আছে, 3 আর 2 এও ভাগ পাবে, অর্থাৎ 3 আর 2 গুণ হয়ে যাবে 6, তখন হয়ে যাবে 6। তাহলে ঠিক একইভাবে দেখতে পাচ্ছ, এটা থাক, এখন আমি কিছু করছি না, পরে আর যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়ে এটা করছি। এটা বি স্কোয়ার আছে, বি এর পরিবর্তে আমি এখানে আছে ডি কে স্কোয়ার, এটা বসাচ্ছি। বি এর পরিবর্তে ডি কে স্কোয়ার, যেখানে বি আছে সেখানে এখানে একটা ব্র্যাকেট দিলেও ভালো হয়, এখানে ব্র্যাকেট আমি দিচ্ছি। বি এর পরিবর্তে কত আছে, ডি কে স্কোয়ার, এটা কে, আর তার বাইরে আছে স্কোয়ার, স্কোয়ারটা থাক। আর সি স্কোয়ার, সি স্কোয়ারের কোনো মান দেয়া আছে, সেই সি স্কোয়ার মান হচ্ছে কত, ডি কে, যেখানে সি পাবো সেখানে ডি কে বসাবো। ঠিক আছে, এখানে সি স্কোয়ার, এখানে স্কোয়ার আছে স্কোয়ার, ডি কে ভেতরের মান হচ্ছে ডি কে, বাইরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এই ব্র্যাকেটটা কমপ্লিট করলাম। ঠিক একইভাবে এই মানটা বসাতে চাই, এখানে একটু জায়গাটা কম হচ্ছে বলে আমি এখানে শুরু করি, এখানে বি স্কোয়ার, বি স্কোয়ারের মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে এটা যদি ব্র্যাকেটে থাকে, তাহলে বি এর মানে ডি কে স্কোয়ার, এটা থাক, তার বাইরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। আবার সি এর মান হচ্ছে ডি কে, এটা ব্র্যাকেট থাক, সি এর মান হচ্ছে ডি কে, তারপর ডি কে মানে হচ্ছে ডি কে, তার বাইরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তারপরে যোগ চিহ্ন ডি স্কোয়ার, ডি এর কোনো মান নেই, ডি স্কোয়ারই বসিয়ে দিলাম, এটা ব্র্যাকেট কমপ্লিট করলাম। এইবার দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য ধাপে ধাপে আমি বলছি। এইবার দেখো সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, ব্র্যাকেটগুলো এবার তুলে দেবো। কি করে তুলবো, এই স্কোয়ারটা দেখো এরও আছে, এই স্কোয়ারটা এরও আছে, এরকম প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই দেখবে আছে। তাহলে এই স্কোয়ারটা যদি এরও থাকে এবং এরও থাকে, তাহলে এই স্কোয়ারটা এও পাবে, তার মানে ডি স্কোয়ার হয়ে গেল, ডি স্কোয়ার। আর কে কিউবও এই স্কোয়ারটা পাবে, তার মানে এই কিউব আর 2 গুণ হয়ে কে 6 হয়ে গেল, কে 6, এটা কাজ কমপ্লিট হয়ে গেল। ডি স্কোয়ার কে 6, যোগ চিহ্ন দিলাম, এখানে এই স্কোয়ারটা এও পাবে, এই স্কোয়ারটা এও পাবে, মানে ডি স্কোয়ার কে 4 যোগ এই স্কোয়ারটা এও পাবে, মানে ডি স্কোয়ার কে স্কোয়ার। ঠিক একইভাবে এখানটায় এই স্কোয়ারটা এও পাবে, মানে ডি স্কোয়ার কে 4, এই দুজনেই পাবে ডি স্কোয়ার কে স্কোয়ার যোগ ডি স্কোয়ার, ব্র্যাকেট শেষ করলাম। এবার দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক জায়গায় ডি স্কোয়ার, এটা একটা পুরো একটা ব্র্যাকেটের মধ্যে আছে। ব্র্যাকেটের ভেতরে যখন প্রত্যেকটা রাশি একটা কমন থাকে, তখন ওটা আমরা কমন নিতে পারি, ডি স্কোয়ার কমন নিয়ে কি হবে, কে 6 যোগ কে 4, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখানে তো ডি স্কোয়ার প্রত্যেক জায়গায় আছে, ডি স্কোয়ার কমন নিয়ে নাও, ডি স্কোয়ার কমন গেলে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস এখানে কিছু নেই, মানে ডি স্কোয়ার চলে গেছে, তার মানে কিছু নেই মানে 1 থাকে। এইবার দেখতে পাচ্ছি এখানে আরেকটা জিনিস, এখানে কে 6টাকে, একটা 4টাকে, এখানে 2টোকে,
অ্যাকচুয়ালি তাহলে প্রত্যেকটাতেই দুটোকে কিন্তু কমন পাবেই, এখানে দুটোকে, এখানে চারটাকে, এখানে ছটাকে। তাহলে এখান থেকে দুটোকে চলে গেলে কিছু নেই মানে এক থাকবে, এখানে চারটাকে থেকে দুটো চলে গেলে তাহলে দুটো থাকবে, এখানে ছটাকে থেকে দুটো চলে গেলে তাহলে চারটা থাকবে। তো প্রথমে আমি তাহলে এক কাজ করি, ডি স্কোয়ার এখানে কে স্কোয়ার কমন নিই, এখানে সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে আমি ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে দুটো বাইরে চলে গেল, থাকে কত, এখান থেকে যখন বাইরে কমন যায় তখন বিয়োগ হয়ে যায়, ছটা থেকে দুটো গেল, তার মানে কে এর পরিমাণ হবে চারটে। এখানে চারটার থেকে দুটো বাইরে চলে গেল, তাহলে বিয়োগ হয়ে গিয়ে দুটো, আর এখানে দুটোই চলে গেছে, তার মানে কে থাকছে না, তাহলে থাকছে কিছু না থাকলে ওয়ান থাকে। এখানে ডি স্কোয়ারটা থাকলো, এখানে কে ফোর, এখানে কিছু করা যায় না, এটা এখানে যেমন আছে তেমনই থাকবে। এখানে দেখতে পাচ্ছ এখানে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, এই ডি স্কোয়ারের ডি স্কোয়ার পাশাপাশি যদি আনি আমি ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, আর এখানে দেখতে পাচ্ছ এইটার এইটা একই আছে, পাশাপাশি আনতে চাইছি আমি, তাহলে পাশাপাশি নিশ্চয় কে ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা কে ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান। এবার এই দুটো ডি স্কোয়ার কি হবে, গুণ হয়ে গিয়ে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার গুণে পাওয়ারগুলো বেড়ে গিয়ে ডি ফোর হয়ে গেল, আর কে স্কোয়ার থাকলো। আর এইটা দেখো, এইটা আর এটা একই রাশি, দুটো দুটো যখন একই রাশি থাকে, সেই দুটো রাশিটা একই রাশি একবার লিখে বাইরে স্কোয়ার দিতে হয়। তার মানে এখানে এক, এখানে এক, এই এক আর এক যোগ হয়ে গিয়ে দুই হয়ে গেল, আর ভেতরে যে কোনো দুটোর পরিবর্তে একটা লিখলেই হবে, কে ফোর যোগ কে স্কোয়ার যোগ ওয়ান লিখে দিলাম। এটা তোমার হয়ে গেল বাম পক্ষ। দেখতে পাচ্ছ অঙ্কটা একটু বড়, কিন্তু তোমাদের বোঝার অঙ্ক আছে। এটা বাম পক্ষ হল। এবার ডান পক্ষ দেখো, ডান পক্ষ ছোট জায়গা, ডান পক্ষের জায়গাটা এটা হবে না, উল্টো দিকে করি, ডান পক্ষ পরে পাতায়। এবার ডান পক্ষ, ডান পক্ষে কি আছে দেখে নি, দেখি ডান পক্ষে কি আছে। ডান পক্ষে আছে এইটা, এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার, এ বি প্লাস বিসি প্লাস সিডি, এ বি, বি দিয়ে শেষ হয়েছে বি দিয়ে শুরু বিসি, সি দিয়ে শেষ হয়েছে সি দিয়ে শুরু সিডি হোল স্কোয়ার। তাহলে আমরা সেটা করে ফেলি, এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এবার মানগুলো আমি বসাবো। দেখো এই ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, কেননা এই সেকেন্ড ব্র্যাকেটটা দিলে আমি ফার্স্ট ব্র্যাকেট পরে আবার নতুন করে ব্যবহার করতে পারবো, দুটো ব্র্যাকেটের দরকার হচ্ছে। এর মান কত, এর মান এখানটায় দেখতে পাচ্ছ ডি কে কিউ, বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান হচ্ছে ডি কে, তাহলে এর মান হচ্ছে ডি কে কিউ, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার যোগ, মানে এইটা এখানটায় বসালাম, এইটা এখানে বসালাম, বুঝে নাও, এর মান এখানে বসালাম, তারপর কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্ন দিলাম, বি এর মান এখানে বসালাম, এখানে দেখো মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন, এটাও মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন। এবার বি এর মান কি, ডি কে স্কোয়ার, আর সি এর মান হচ্ছে গুণ চিহ্ন ডি কে, আর যোগ সি এর মান হচ্ছে ডি কে, আর ডি এর মান কিছু নেই মানে ডি থাকবে। এবার ব্র্যাকেটের বাইরে যা আছে তাই থাক। এইবার দেখো ডি আর ডি, দুটো ডি আছে, তাহলে কি হয়ে গেল ডি স্কোয়ার, আর এখানে কে কিউব, আর এখানে কে স্কোয়ার, কত হয়ে যাবে, দুটো যোগ করলে কে টু দি পাওয়ার 5। ঠিক একইভাবে ডি আর ডি গুণ হয়ে ডি স্কোয়ার, এখানে 2 আর এখানে 1 3, তার মানে কে কিউ, আর এখানে ডি আর ডি গুণ হয়ে ডি স্কোয়ার, কে একাই আছে, থাক একা। এবার দেখো ব্র্যাকেটটা আমি যা আছে তাই দিলাম, এর ভেতরে মজার ব্যাপার হচ্ছে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ারটা আমি কমন নেব, ডি স্কোয়ারটা আমি কমন যাচ্ছে, কমন নেব, এখানে 5 3 একটা কে, কে 1 মানে কে মানে একটা,
তাহলে একটাকে কমন নেব। একটাকে কমন নিলে কি থাকে ভেতরে, এই ডি স্কোয়ার চলে গেছে, আর কে 5-এর থেকে একটাকে চলে গেছে, তাহলে কে 4 থাকবে। বিয়োগ করে দেবে, কমন নিলে মানে বিয়োগ। কে 5-এর থেকে একটাকে চলে গেছে ব্র্যাকেটের বাইরে, তাহলে একটা চলে গিয়ে কে 4 হয়ে গেল। যোগ, এই যোগটা দিলাম এখানে, ডি স্কোয়ারটা বাইরে চলে গেছে, এখানে কে কে কিউব 3টের থেকে একটা চলে গেল কে, তাহলে থাকবে 2, আর ডি স্কোয়ার চলে গেছে, কে একটা আছে, একটাই চলে গেছে। যখন একটা থাকে, কিছুই যখন থাকে না, তখন তো 1 তো থাকেই, 1। এই স্কোয়ারটা একটু দূরে হয়ে গেল, কেটে একটু কাছে করে দিই। এইবার এই স্কোয়ারটা দেখো, এখানে দুটো রাশির মধ্যে এটারও পাবে, এটারও পাবে, এটা 3টে রাশি, 1 2 3। এই স্কোয়ারটা, এই পুরোটা একটা রাশি হবে, এটা একটা রাশি, এটা একটা রাশি। যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে, একটা রাশি ধরতে হয়, তাহলে স্কোয়ারটা 1 2 3, 3টে রাশিতেই পাবে। আর এই সেকেন্ড ব্র্যাকেট আমি তুলে দিই, তার মানে ডি স্কোয়ার এও একটা পাবে, ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এও একটা পাবে, আর কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এও একটা পাবে। এবার এই ডি স্কোয়ার কে স্কোয়ার মানে গুণ হয়ে গিয়ে ডি গুণ 2 2 4 হয়ে গেল। দেখো উপরে পাওয়ার থাকলে গুণ হয়, 2 2 4 হয়ে যায়, এখানে যোগ হয় না। এগুলো উপরে উপরে থাকলে গুণ হয়ে যায়, আর পাশাপাশি থাকলে যোগ হয়। আর এটা d4 হয়ে গেল, তারপরে কে স্কোয়ার হলো, আর এখানে কে 4 যোগ কে স্কোয়ার যোগ 1 হোল স্কোয়ার। এবার হচ্ছে ডান পক্ষ, এটা ডান পক্ষ হবে। এবার বাম পক্ষটা দেখো তো কত হয়েছিল, একদম এক। বাম পক্ষ আর ডান পক্ষ একদম এক। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, সুন্দর প্রমাণিত। এখানেই শেষ। শুধু শেষ নয়, আমি কয়েকটা অঙ্ক তোমাদের দেব। সেটা হচ্ছে এটা তো করলাম, এইখানে এই অঙ্কটা এবার ইম্পর্টেন্ট, এটা করবে। আরও অঙ্ক এখানে আছে, সেগুলো আমি পরে দেব, থাক। তো এই অঙ্কটা অন্তত তোমাদের করতে হবে। এই অঙ্কটা কি আছে আমি তোমাদের এখানে টুকে দিই, তাহলে হোমওয়ার্ক হিসেবে থাকবে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার যোগ বি মাইনাস ডি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস ডি হোল স্কোয়ার। প্রমাণ করতে হবে। এটা কোন কন্ডিশনে প্রমাণ করতে হবে, যখন কি না এই যে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি হয়, অর্থাৎ এখানে দেয়া আছে যদি এ ইস টু বি সমান সমান, ও না এটা তো নয়, এ বি সি ডি, যদি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হয়, আমি আর লিখছি না, তোমরা বুঝে নাও এটা, তবে এটা প্রমাণ করতে হবে। ঠিক একইভাবে এটা বাম পক্ষ দেখবে কত হয়, মান বসাবে, আবার ডান পক্ষ দেখবে কত হয়, মান বসাবে। দুটো যখন সমান হয়ে যাবে তখন সেটা প্রমাণ হয়ে যাবে। তো এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা করবে।